বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আর কেমন বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ। আর মাঠের অবস্থা দেখবে, এই দেখো মাঠের অবস্থা। তাই আমি ছাদে এক্সারসাইজ করে নিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমি এখন এক্সারসাইজ করে আসলাম। মাঠে তো যাওয়া হচ্ছে না, ছাদ থেকে এক্সারসাইজ করে আসলাম। এখন স্নান করব, ফ্রেশ হব, হয়ে তারপরে পড়তে বসবো। আর আজকে টু-ডু লিস্টটা তোমাদের সাথে শেয়ার করাই আছে, তো সেটাই আজকে কমপ্লিট করব। তো চলো আমি ফ্রেশ হয়ে আসি, আর তারপর পড়তে বসি। করে উঠে আমি গেলাম ঠাকুর ঘরে, সেখানে গিয়ে গীতা পড়বো আমি এখন। আর আমি প্রতিদিনই গীতাটা পড়ি, খুব বেশি সমস্যা না হলে সেটা বাদ দেই না। তো অনেকেই বলো যে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করছি সেটা যাতে আমি শেয়ার করি, তো সেটা আমার খুব একটা পছন্দ নয়। তবে চেষ্টা করব। আজও চেষ্টা করেছিলাম, কিন্তু হয় না ওইভাবে। খেতে বসলাম ক্যামেরার সামনে নিয়ে, বা কোথাও গেলাম ক্যামেরার সামনে নিয়ে, এটা আমার পক্ষে হয় না। 3 বেলা কী খেলাম সেটা শেয়ার করা, তো তো সেটা ওর সাথে অভ্যস্ত নই আমি, সেজন্য হয়ে ওঠে না। চেষ্টা করব এরপর থেকে তোমাদের দেওয়ার, যে যখন ডেইলি ব্লগ দেব তখন চেষ্টা করব। এখন আর হবে না। তো যাই হোক, আমি এই গীতা পাঠটা করলাম, করে আর কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্রিপারেশন কিভাবে কি নিচ্ছ, আর আমাকে যারা ফলো করছো তাদের কেমন কি পড়াশোনা হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও। আর সিলেবাস, জিকের সিলেবাস প্রায় শেষের দিকে, তো সেটা শেষ হলে আবার নেক্সট কি করব তার রুটিনও তোমাদের সাথে শেয়ার করব। এবং আজকে তো টু ডু লিস্ট তোমরা পেয়ে গেছো। এটা হচ্ছে আমার পুরো সপ্তাহের রুটিন। তোমাদের সাথে তো টু ডু লিস্ট শেয়ার করি, এছাড়াও আমি প্রতি শনিবার এইভাবে একটা রুটিন তৈরি করি, যে নির্দিষ্ট আমি কি কি পড়বো এই পুরো সপ্তাহে, এরকম একটা শেয়ার করি, মানে তৈরি করে এভাবে লাগিয়ে দেই, যাতে প্রতি সপ্তাহে আমি এটাকে কমপ্লিট করতে পারি। এই যে দেখো, তো এটা যখন শনিবারের দিন আমার সম্পূর্ণ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এগুলো সব টিক দেওয়া থাকবে। প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন টিক দিয়ে দেবো, যেটা যেটা হবে কমপ্লিট করতে পারবো সেটা আমি টিক দিয়ে দেবো। তো তোমরা আবার এটাও হয়তো শেয়ার করতে বলবে, তো যাই হোক, দেখা যাক। তাও এইভাবে পড়লে আমার মাথায় একটা থাকে যে এইটুকু আমাকে অবশ্যই আজকে কমপ্লিট করতে হবে। তো সেই জন্য এইটাও আমি করে নিই, স্টিকি নোটসটা তৈরি করি। তো যেমন সোমবারে দেখো একটা স্ট্যাটিক জিকে বা স্ট্যাটিক জিকে, আর এটা আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কখন কোনটা করি, সকাল থেকে রাত পর্যন্ত সেইভাবে সাজিয়ে লেখা আছে। ফার্স্ট আমি স্ট্যাটিক জিকেটা, তারপর জিআই, তারপর ইংলিশ, তারপর ম্যাথ, তারপর কারেন্ট অ্যাফেয়ার, তারপর জিকে, এইভাবে যেহেতু আমি কমপ্লিট করি, তো ওইভাবেই লেখা আছে। আর ইংলিশটা কিন্তু আমি এই সপ্তাহে প্র্যাকটিস করছি সিআরপি একাডেমি থেকে। সিআরপি একাডেমির ভিডিওগুলো দেখে সেখান থেকে গ্রামারটা প্র্যাকটিস করছি, আর 10টা করে ভোকাবুলারি রেখেছি। এক দিন এক একটা, কোনো দিন ইডিয়মস, কোনো দিন ওয়ান ওয়ার্ড, কোনো দিন সিনোনিম, কোনো দিন অ্যান্টোনিম, কোনো দিন ফ্রেজাল ভার্ব, এভাবে রেখেছি। আর শনিবারের দিন মানে কিছুই এভাবে সাবজেক্ট ওয়াইজ রাখিনি। প্র্যাকটিস সেট যেহেতু রোজ করা হয় না, অ্যানালাইসিস করতে একটা চাপ হয়ে যায়, তো শনিবারের দিন সম্পূর্ণ শুধু প্র্যাকটিস সেটের জন্যই রেখেছি। আর যদি টাইম থাকে তখন জিকের এমসিকিউ প্র্যাকটিস করব। তো এভাবেই রুটিন করে নিয়েছি। তো সকালের যে স্লটটা হবে সেটা 3 ঘন্টার। তো 1 ঘন্টা জিআইতে যাবে, 1 ঘন্টা ইংলিশে যাবে, আর 1 ঘন্টা ইয়েতে যাবে, স্ট্যাটিক জিকেতে যাবে। তো এই স্লটটা, তো এখানে আমি বই নিয়ে বসেছি। এই বোর্ডটা স্মার্ট বোর্ড, এটা বসেছি, এটা নিয়েছি জিআই করব তাই, যদি দরকার পড়ে। তো এই হচ্ছে জিআই বই, আর সুবির দাসের, আর এইটা আমার ডাব্লিউবিসিএস,
ক্র্যাক WBCS আমি কেটে নিয়েছি, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে নিয়েছি, সাবজেক্টগুলো আলাদা আলাদা করে নিয়েছি। তো এখানেও ইংলিশ দেওয়া আছে, এখানকার ইংলিশটা আমি তেমন পড়ি না, তো এখান থেকে স্ট্যাটিক জিকেটা পড়ব। আমি কিন্তু বইয়ে দাগাই না, আমার বইয়ে দাগাতে ভালো লাগে না, তো সেই জন্য আমি বইয়ে দাগাই না। বইয়ে দাগ খুব প্রয়োজন না হলে বইয়ে আমি দাগ দেই না, তো সেই জন্য বই কিন্তু আমার যেমন তেমনই আছে। এই যে স্ট্যাটিক জিকে সাধারণ জ্ঞান এর একটা টপিক আজকে পড়বো আমি। তো এটা গেল, আর এগুলো এমনি খাতা, এটার আমি খাতার মলাট লাগিয়েছি, তো এইটা শক্ত ছিল তাই এটা লাগিয়েছি, আর এগুলো এমনি খাতা। তো এই হচ্ছে এখন পড়বো 3 ঘন্টার স্লটে, তারপর আবার এগুলো আগে কমপ্লিট করি। চলো, তোমরা জানো আমি আমার পুরো পড়াটা দিনেই কমপ্লিট করি, কারণ রাতে আমার তেমন টাইম হয় না। আর কারণ পড়ানো থাকে আমার সন্ধ্যার পর থেকে, বিকেল থেকে পড়ানো থাকে, এবং বাড়ি আসতে আসতে আমার রাত 10টা বেজে যায়। আর তখন এসে পড়াশোনা আর হয় না, খাওয়া দাওয়া করে টুকটাক একটু বই খাতা নাড়াচাড়া করি, তারপরে শুয়ে পড়ি। তো সকাল 7টা থেকে 10টা পর্যন্ত 3 ঘন্টা স্লটে স্ট্যাটিক জিকে, ইংলিশ আর হচ্ছে জিআইটা করে নিয়েছি। তারপরে আমি উঠে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আবার বসেছি জিকে নিয়ে। জিকেটা কমপ্লিট করে দেন হচ্ছে আমি ম্যাথ করব, 2 ঘন্টা জিকে 2 ঘন্টা ম্যাথে দেব, দিয়ে একেবারে 2টোর সময় উঠে যাব। 2টোর সময় উঠে খাওয়া দাওয়া করে উঠে একটু ইয়ে করতে, মানে টুকটাক যদি কাজ থাকে সেগুলো করতে 4টের সময় আবার পড়তে চলে আসে। তো সেজন্য আমি হচ্ছে আর কোনো কিছু নিয়ে বসি না। আর পড়তে পড়তে আমি কারেন্ট অ্যাফেয়ারটা ওদের পড়াতে পড়াতে আমি কারেন্ট অ্যাফেয়ারটা রিভিশন করে নিই, কারণ কারেন্ট অ্যাফেয়ার তো আমি মুখস্থ করি না, জাস্ট পড়ে যাই, রিডিং পড়ে যাই। ওদের পড়তে লিখতে দিয়ে আমার 1 ঘন্টার মধ্যে পুরোটা রিভিশন হয়ে যায়। তো এইভাবে আমার সারাদিন কাটে। তারপরে সন্ধ্যার সময় আমি পড়াতে যাই, বাড়ি বাড়ি গিয়ে আমি পড়াই, সেটা তোমরা জানো। তারপর বাড়ি আসি 10টার সময়, 10টার সময় এসে খাওয়া দাওয়া করে যদি কোনো কাজ থাকে সেগুলো করে আমি 11টা, সাড়ে 11টা, মোটামুটি 12টার মধ্যে ঘুমিয়ে পড়ি। অনেকে এই প্রশ্নটাও করো যে আমি কখন ঘুমাই, তো সেটাও বলে দিলাম। তো চলো, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।